Hello, this is Rakib's assistant. We provide local SEO, website SEO, and AI automation services. How can I help you today? I need to AI automation service. I have a e-commerce business and I want to automate my messenger. I can help you with that. Rakib offers AI automation services, including messenger bots, which would be perfect for your e-commerce business. These bots can help automate customer interactions and streamline your communication. Would you like to know more about how a messenger bot can benefit your business? Please tell me Rakib's contact information. I want to talk directly Rakib's. I understand you'd like to speak with Rakib directly. You can reach him via WhatsApp at 016 4419 6204 or by email at heyrakibzi@gmail.com. Thank you very much. Bye bye. Hey everyone, welcome to another video. চলে আসলাম আরও একটি চমৎকার ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে অ্যানিটেন দিয়ে একটি চমৎকার কল এজেন্ট বিল্ড করা যায়। যে এজেন্টটা আপনি আপনার ওয়েবসাইটের সাথে সেট আপ করলে আপনার ইউজার, আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে সরাসরি কলের মাধ্যমে কথা বলতে পারবে। বিষয়টি খুবই চমৎকার না? ইতিমধ্যে আপনারা এই এজেন্টের আউটপুটটি অলরেডি দেখেছেন যে আমি আমার ওয়েবসাইটে যে এজেন্টটা আমি অলরেডি সেট আপ করেছি, যে আমি সরাসরি চাইলে আমার ইউজার যদি আমার ওয়েবসাইটে আসে সরাসরি আমার এজেন্টের সাথে কলের মাধ্যমে কথা বলতে পারবে এবং আমার সার্ভিস বিষয়ে, আমার প্রোডাক্ট বিষয়ে যত কোয়েরি আছে সে ইজিলি জিজ্ঞাসা করতে পারবে এবং আমার এজেন্টটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। সো বিষয়টা খুবই চমৎকার। তো চলেন দেখি কি এই এজেন্টটা আমরা কীভাবে বিল্ড করতে পারি। সো আমরা যদি আমাদের ওয়ার্কফ্লোটা দেখি, এই এজেন্টটা আমরা মূলত র্যাগ এজেন্ট ব্যবহার করব। আমি অলরেডি র্যাগ এজেন্ট নিয়ে আমি ইতিমধ্যে আগের কোনো ভিডিওতে অবশ্যই কথা বলেছিলাম। সো আজকে আমরা নতুন করে একটা র্যাগ এজেন্ট বিল্ড করব। র্যাগ এজেন্ট ইউজ করে আমাদের যে ডাটাটা, যে আমাদের এজেন্টটাকে আমাদের ডাটার উপর বেস করে কাস্টমারের কোয়েরিগুলো রিপ্লাই দিয়ে থাকে। তো আমরা আগে একটা র্যাগ এজেন্ট বিল্ড করব, যে র্যাগ এজেন্টে আমরা আমাদের সার্ভিস বিষয়ে আমরা ডাটা দিব বা আমার কোম্পানি বিষয়ে ডাটা দিব, যে ডাটার উপর ডিপেন্ড করে সে ইউজারকে রিপ্লাই করবে। র্যাগ এজেন্টটা বিল্ড করার পর আমরা ওয়েবহুক্সের মাধ্যমে আমরা এখানে 11 ল্যাবস কানেক্ট করব। 11 ল্যাবসের মাধ্যমে আমরা এই এজেন্টটা বিল্ড করব, এটা অ্যানিটেনের সাথে কানেক্ট করব, দেন এআই এজেন্ট বিল্ড করব, দেন আমাদের যে ফাইনকোন ভেক্টর ডাটাবেস বা র্যাগ এজেন্টটা আমাদের এজেন্টের সাথে কানেক্ট করে দিব। যখন আমাদের ইউজার কোনো কুয়েরি জিজ্ঞাসা করবে, সে আমাদের র্যাগ এজেন্টে কি করবে, র্যাগ এজেন্টে আমাদের ডাটার উপর ডিপেন্ড করে সে কাস্টমারকে অ্যান্সার দিয়ে থাকবে। সেক্ষেত্রে কী হবে, সে কোনো উল্টাপাল্টা বা ভুল কোনো অ্যান্সার দেবে না, কারণ আমরা তাকে যে ইনফরমেশনটা দেব, যেভাবে ট্রেন করব, সেই ডাটার উপর ডিপেন্ড করে সে আমাদেরকে অ্যান্সারটা দেবে। তো প্রথমত আমাদের কাজ হবে কি, আমাদের যে বা ডাটাটা আমরা একটা গুগল ডক বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা আমাদের ডাটাটা লিখে নিব, বা চ্যাট জিপিটি, জিমিনে যে কোনো কিছু ইউজ করে লিখে নিব। দেন এটাকে আমরা একটা পিডিএফ ফাইলে ডাউনলোড করে আমরা গুগল ড্রাইভে আপলোড করব। দেন ড্রাইভে আপলোড করে এখান থেকে ডাউনলোড করে আমরা ফাইনকোন ভেক্টর ডাটাবেসে আপলোড করব। তো চলেন পুরো প্রসেসটা আমরা দেখি। প্রথমত আমরা আগে আমাদের র্যাগ এজেন্টটা আমাদের বিল্ড করে। সো আমি যদি নতুন একটা ওয়ার্কফ্লো নিই, ওয়ার্কফ্লো নেওয়ার পর আমরা সিম্পলি পাস নোটে এখানে ক্লিক করার পর আপনারা অলরেডি অ্যানিটেনের যে বেসিক ধারণাগুলো আপনারা জানেন, আমি বিগত কয়েকটি ভিডিওতে বলেছি। সো আশা করি আপনারা এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। তো প্রথমে আমরা ট্রিগার ম্যানুয়ালি নিব, দেন এখান থেকে আমরা এটাকে ক্লিক করে, যেহেতু আমরা এটা গুগল ড্রাইভে আপলোড করব, সো আমি অলরেডি আমার গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি। যদি আমি আপনাদেরকে দেখাই, গুগল ড্রাইভ, আপনারা যে কোনো একটা ডাটা আপনার কোম্পানির বিষয়ে, ডাটাটা নির্ভর করবে অবশ্যই আপনার সার্ভিসের উপর বা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে। সো আপনার বিজনেস আপনি ভালো জানেন বা ক্লায়েন্টের বিজনেস ক্লায়েন্ট ভালো জানে, সে আপনাকে ডাটা দিয়ে দেবে ডিটেলস, যত ডিটেলস আপনি লিখতে পারবেন সে তত ভালো আছে। দেখেন এই যে আমি একটা পিডিএফ, যেরকম এটার ভিতরে আমি
এটা শর্টকাট কিছু ইনফরমেশন লিখে নিছে জাস্ট টেস্টিং পারপাসে। এই ডাটাগুলোর উপর নির্ভর করে সে আমাকে রেজাল্টটা দিবে। সো প্রথমত এটাকে আমি অলরেডি আপলোড করে রেখেছি, আপনারা এইভাবে আপলোড করবেন, দেন এটাকে আমরা কানেক্ট করব। সো এখান থেকে আমরা সিম্পলি লিখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে লেখার পর প্রথমে আমরা কোনটা সিলেক্ট করব, সার্চ ফাইল অ্যান্ড ফোল্ডার, বিকজ এটা তার কি ইউজ আছে, ফাইলটা সার্চ করবে আর ফোল্ডারটা সার্চ করবে। সার্চ করে আমরা কি করব, এখানে কানেক্ট করব। সো আমাদের যেহেতু ফাইল নামে বা ডাটা নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারটা আমরা এখানে অ্যাড করব। তো তার আগে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে গুগল ড্রাইভটা কানেক্ট করতে হবে। আমি অলরেডি কানেক্ট করা আছে। সো গুগল ড্রাইভ কানেক্ট করার জন্য আপনাদের কি লাগবে, সিম্পলি একটা ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট লাগবে। সো এটা কোথায় পাবেন, এটা যেহেতু গুগলেরই একটা প্রোডাক্ট গুগল ড্রাইভ। সো আমরা সিম্পলি যদি গুগলে চলে যাই, সিম্পলি লিখবেন গুগল ক্লাউড। যদি সিম্পলি গুগল ক্লাউড লেখেন আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পাবেন। এখানে গুগল আপনাদেরকে $300 একটা ফ্রি ট্রায়াল দিয়ে থাকে, ওটা আমরা ইউজ করি। তো সিম্পলি আপনি চাইলে স্টার্টে ফ্রি ট্রায়াল দিতে পারেন। এখান থেকে স্টার্টে ফ্রি ট্রায়াল দিলে আপনার যদি কোনো কার্ড থাকে, যেরকম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা যে কোনো কার্ড থাকে, ওটা কার্ডটা অ্যাড করে আপনি ফ্রি ট্রায়ালটা নিতে পারবেন। এখানে সিম্পলি কান্ট্রি সিলেক্ট করার পর যেরকম আপনার কার্ডটার ইনফরমেশন চাবে, ওটা সিম্পলি অ্যাড করে দেন এখানে কার্ড করলে নিতে পারেন। এছাড়া আমরা চাইলে কার্ড অপশনটা স্কিপ করতে পারি। গুগল ক্লাউড সার্চ করার পর সিম্পলি আপনি সরাসরি কনসোলে ক্লিক করবেন, তাহলে আপনাকে কি আর কার্ডটা অ্যাড করতে হবে না। সো চলেন দেখি কিভাবে আমরা ক্লায়েন্ট আইডি অ্যান্ড সিক্রেটটা পাবো। সো এখানে আমরা একটা প্রজেক্ট বিল্ড করব এবং এই প্রজেক্টের মাধ্যমে মানে সেম ক্লায়েন্ট সিক্রেট অ্যান্ড ক্লায়েন্ট আইডি ইউজ করে আমরা গুগলের সব প্রোডাক্ট ইউজ করতে পারবো, লাইক গুগল শিট, গুগল ডক, গুগল ড্রাইভ, গুগল মিট। আমরা সব কিছু জাস্ট বা গুগল ক্যালেন্ডার, আমরা সব কিছু জাস্ট একটা ক্লায়েন্ট সিক্রেট অ্যান্ড ক্লায়েন্ট আইডি ইউজ করে ব্যবহার করতে পারবো। সো কীভাবে করবো, প্রথমে ওইখানে যদি যাই, আমার অনেকগুলো প্রজেক্ট আছে, হয়তো আপনাদের থাকবে না। সিম্পলি নিউ প্রজেক্ট লিখবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনারা প্রজেক্টে একটা নাম দিতে পারেন, যে রিকোয়েস্ট ইনক্রিজ। আচ্ছা, আমার অনেকগুলো প্রজেক্ট, এখান থেকে আপনারা একটা প্রজেক্টের নাম দিয়ে লিখে নেবেন। তো এখানে যদি যাই বা আমি এখান থেকে, আচ্ছা আমার প্রজেক্ট অলরেডি এইভাবে একটা প্রজেক্ট, সিম্পলি এখানে যাবেন, যাওয়ার পর সিম্পলি নিউ প্রজেক্ট দিয়ে একটা যে কোনো নাম দিতে পারেন, N10 অর এনিথিং দিয়ে আপনারা প্রজেক্টটা বিল্ড করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। খুবই সিম্পল একটা জিনিস। তারপরে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে যাওয়ার পর আপনারা যদি সিম্পলি যান এপিআই অ্যান্ড সার্ভিস, এপিআই অ্যান্ড সার্ভিসে যাওয়ার পর সিম্পলি এনেবল এপিআইস অ্যান্ড সার্ভিস এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আপনার যেগুলো এনেবল করা দরকার বা যে প্রোডাক্টগুলো ইউজ করবেন, সিম্পলি লিখবেন যে গুগল ড্রাইভ। আমরা সিম্পলি লিখব গুগল ড্রাইভ। লেখার পর এই যে গুগল ড্রাইভ এপিআই কি নিচে পাবো হয়তো, আমরা যদি দেখি, একটু অপেক্ষা করি আমরা। দেখেন গুগল ড্রাইভ এপিআই কি। এভাবে আপনি সার্চ করে করে আপনার যতগুলো প্রোডাক্ট আছে একবারে এনাবেল করে নেবেন। যেরকম এখানে দেখেন গুগল ড্রাইভ এপিআই, এখানে আমার ম্যানেজ লেখা আছে, আপনাদের এনাবেল লেখা থাকবে, এটা জাস্ট এনাবেল করে নেবেন। মানে আগে ডিসেবল থাকে, জাস্ট এনাবেল করে নিতে হবে। আপনার যে প্রোডাক্টগুলো দরকার বা যেগুলো ইউজ করবেন এগুলা এখান থেকে সার্চ করে এনাবেল করলে কি হবে, সেম ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেটটা দিয়ে আপনারা সব প্রোডাক্ট ইউজ করতে পারবেন। সো সেক্ষেত্রে আর বারবার এখানে এসে এনেবল করতে হবে না। তো এখান থেকে এনেবল করার পর আপনারা সিম্পলি এখান থেকে আবার এপিআই সার্ভিসে যাবেন, এখান থেকে অথ কনসেন্ট স্ক্রিন এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আমি যদি সিম্পলি আপনাদেরকে দেখাই, আমরা যদি একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে যাওয়ার পর আপনারা যদি সিম্পলি দেখেন, আমার অলরেডি একটা অথ ক্রিয়েট করা আছে। যেহেতু আমার এখানে অথটা ক্রিয়েট করা আছে, আপনাদেরকে যদি নতুন একটা প্রজেক্টে দেখাইতে পারতাম ভালো হতো। এখানে একটা অথ ক্রিয়েট করতে হয়, বা আমরা যদি আবার এখানে যাই,
ক্রেডেনশিয়ালে যদি এখান থেকে চলে যাই, আমি এখান থেকে চাইলে এখন নিউ একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে পারি। তবে সেই ক্ষেত্রে আমাদের একটা অথ ক্রিয়েট করতে হয়। যদি এটা দেখাইতে হলে আমাদেরকে আলাদা একটা প্রজেক্ট সিলেক্ট করতে হবে, বা যদি এখানে যাই যেটার ভিতরে মানে ওটা ক্রিয়েট করা নেই। তো আমি আপনাদেরকে আলাদা একটা প্রজেক্ট, যেহেতু এটার ভিতরে ক্রিয়েট করা আছে কিনা আমি শিওর না, যদি আবারও চলে যাই মাই ফার্স্ট প্রজেক্ট, এখান থেকে কিছু ডিলিট করতে পারলে আমরা ইজিলি ইউজ করতে পারতাম। আর এখান থেকে আমরা নিচেরটা দেখে সিলেক্ট করা যায় কিনা। আচ্ছা, মাই ফার্স্ট প্রজেক্ট এখান থেকে হয়েছে। তো এখান থেকে দেখেন কিভাবে আমরা কি করব। প্রথমে এখানে যাব, আপনার প্রোডাক্টটা অবশ্যই এনেবল করবেন। এনেবল করে এখান থেকে আপনি ওথ কনস্ট্যান্ট স্ক্রিন এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর যেহেতু একটা প্রজেক্টে একটাই ওট ক্রিয়েট করা যায়, জন্য আমার আগেরটা দেখাতে পারতেছি না, তো আমি আরেকটা প্রজেক্টে আপনাকে দেখাই। এখানে সিম্পলি গেট স্টার্টে যাবেন। গেট স্টার্টে যাওয়ার পর আপনার অ্যাপের নাম দেবেন, যে কোনো কিছু দিতে পারেন, লাইক N18। আপনার ইউজার সাপোর্ট ইমেলটা এখানে দিবেন, লাইক এখানে যদি আমরা হোভার করি আশা করি চলে আসবে। আচ্ছা, এটা দেখি না দিতে হবে। এখানে আমাদের ইমেলটা চুজ করব। তো আমরা এখানে N18 অটোমেশন দিতে পারি। দেওয়ার পর আচ্ছা, এটাকে আমরা যদি একটু রিলোড দিই, এখান থেকে আমরা অ্যাপের নাম দিই N18। আচ্ছা, আমাদের ইমেলটা চলে আসছে, ইমেলটা দিলাম, জাস্ট নেক্সটে যাব। এখানে ইন্টারনাল এক্সটার্নাল, এখানে আমরা এক্সটার্নাল দেব। এক্সটার্নাল দেওয়ার পর নেক্সটে চলে যাব। এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, লাইক আমি একটা ইমেল অ্যাড্রেস দিই যেটা কন্ট্রাক্টের জন্য তারা নিতেছে। একটা আমরা ইমেল অ্যাড্রেস দিলাম। নেক্সটে চলে যাব, এখানে দেব কন্টিনিউ দিব, দেন এখানে ফিনিশ। আমাদের অ্যাপটা বা কনফিগারেশনটা এটা তৈরি হয়ে গেছে। দেন আমরা যদি একটু অপেক্ষা করি, ক্রিয়েটে যদি ক্লিক করি, এখানে আমাদের আরেকটু কাজ থাকতে পারে, দেন ক্লোজ। আচ্ছা, এটা ক্রিয়েট হয় নাই মেবি। আবার যদি ক্রিয়েট ডট ক্লায়েন্টে দেই, এখান থেকে ক্রিয়েট অট ক্লায়েন্টে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা কি, আমাদের N18টা কি একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আমরা ওয়েব অ্যাপ্লিকেশন দিব। আর এখানে আপনাদের অথরাইজড রিডিরেক্ট ইউআরএল লাগবে। মানে এটা কোথায় পাবেন, আপনার যদি N18-এ চলে যান, N18-এ গেলে এই যে যখন আমরা নিউতে ক্লিক করি, এই যে অথরাইজড রিডিরেক্ট ইউআরএল আছে না, এটা আমরা পাবো ইজিলি, ঠিক আছে। তো আমরা এখানে যাই, আমরা এখানে এটা দিব, দিয়ে এটাকে ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর তো আমরা সিম্পলি এখানে দেখেন ক্লায়েন্ট আইডি পেয়ে গেছি। আচ্ছা, এটা লাগবে না, এখান থেকে এটা ওকে দিয়ে দিই, ক্লায়েন্ট আইডি। আর তো এখান থেকে আমরা এটা পাইছি। তো আমরা আবার ধরেন এখান থেকে এখন আমরা কি করতে পারবো, ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেটটা জেনারেট করতে পারবো। এখানে গেলে তো আমরা দেখিনি যে এটা হলো ক্লায়েন্ট সিক্রেট, আর আমরা ক্লায়েন্ট আইডিটা পাইছিলাম, তাই না। আমরা যদি দেখি যে এটা হলো আমাদের ক্লায়েন্ট আইডি। আমরা এটা পুরোটা কপি করব, কপি করে এখানে যাব, এখানে এটা হলো ক্লায়েন্ট আইডি দিলাম। এখানে গেলে এটা হলো আমাদের ক্লায়েন্ট সিক্রেট, আমরা ক্লায়েন্ট সিক্রেটটা এখানে বসায় দিব। বসিয়ে দেওয়ার পর এখানে আমরা সেভ দিব, সেভ দিচ্ছি। এখানে দেখেন গুগল উইথ এটা দিলে এটা অনেক সময় আসে না। কেন আসে না, কি করতে হয়, বা আমরা যদি দেখেন আমাদের এটা সিলেক্ট করি যদি, আচ্ছা এখান থেকে দেখেন এটা কি ইরোর আসতেছে। ইরোরটা কেন আসতেছে, আমাদের অ্যাপটা পাবলিশ করতে হয়। তো আমরা আবার এখানে চলে যাব। এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করেন, আর এখান থেকে আপনি এখান থেকে অডিয়েন্সে চলে যাবে। অডিয়েন্সে যাওয়ার পর আমরা জাস্ট এটাকে অ্যাপটাকে পাবলিশ করে দেব, দেন কনফার্ম দিব, তাহলে আমাদের অ্যাপটা কানেকশন হয়ে যাবে। তো আমরা এটা কানেকশন করলাম। তো এখান থেকে আবার সাইনিং উইথ গুগল দিলে, আবার এটা যদি দেই,
আমরা এখন এটা কানেক্ট করতে পারবো। তবে দেখেন একটা এরর আসে, কারণ এটা আমরা যেহেতু একটা থার্ড পার্টি টুল ইউজ করতেছি, এই কারণে একটা এরর আসতেছে। দেন আমরা অ্যাডভান্সে চলে যাব, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এটাকে অল সিলেক্ট করব, কনফার্ম দিব বা কন্টিনিউ দিব। দেন দেখেন এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা কীভাবে গুগল ড্রাইভ কানেক্ট করবেন বুঝতে পারছেন। সো আমি আমার আগেরটা যেটা আমরা করছিলাম ওটাই দিতেছি। তো এখান থেকে আমরা অপারেশন সার্চ রাখবো, এখান থেকে যেটা যেরকম আছে থাকুক। এখান থেকে ফিল্টারে গিয়ে আমরা সিম্পলি ফোল্ডারটা কানেক্ট করব। তো আমরা এখান থেকে সার্চ করব, যেহেতু আমাদের যে ফোল্ডারটা ওটা আমরা সার্চ করে লিখে, আমার ফোল্ডারটার নাম ছিল ডাটা, যেটার ভিতরে আমাদের ডাটাগুলো আমরা কি করছিলাম, সার্চ করছিলাম। তো এটাকে আমি বসাই দিলাম। দেন এক্সিকিউট স্টেপে ক্লিক করে দেখে আমাদের যে ফাইলটার নাম কি ছিল, ডাটা পিডিএফ, ওটা চলে আসছে অলরেডি। তো এখন আমরা কি করব, আমাদের যে ডাটাটা আমরা এখানে আপলোড করছি এটাকে আমরা ডাউনলোড করব। তো সিম্পলি আমরা আবার লিখি গুগল ড্রাইভ লেখার পর আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড ফাইলে যাব। ডাউনলোড ফাইলে যাওয়ার পর আমাদের আগের যেটা ছিল ওটাই অ্যাকাউন্টটা কানেক্ট করব। আর এখান থেকে আমাদের ফাইলটা আমরা সার্চ করে নিই, ওই ফাইলটা আমরা এখানে সিলেক্ট করব। একই ফাইল হইতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আমরা এক্সিকিউট স্টেপে দিই, তাহলে দেখব যে আমাদের এটা, আমরা যদি ডাউনলোডে ক্লিক করি, আমরা যেটা আপলোড করেছিলাম এটা এখানে দেখাবে আশা করি। আমরা যদি এখানে যাই, বা আমরা এখান থেকে ডিরেক্ট দেখতে পারবো আশা করি, যে এটাতে যদি দিই, আচ্ছা, বা ক্রোমে দিই, আমরা জাস্ট ওয়ান্স দিলে আমরা, আচ্ছা আবার দেখাইতেছে, এখান থেকে যাই। আচ্ছা আশা করি এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা দেখতে পারবো আশা করি। তবে এখান থেকে যেহেতু ডাউনলোড হয়েছে, জাস্ট আমাদের কাজ হলো ডাউনলোড করা, ডাউনলোড হয়ে গেছে। ডাটাটা আশা করি ঠিক হবে, যেহেতু আমাদের টাইপটা ঠিক আছে। এটাকে আমরা ডাউনলোড করার পর সিম্পলি আমরা কি করব, এটাকে এখন আমাদের পাইনকোনের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি এখানে লিখতে পারবো যে পাইনকোন ভেক্টর স্টোর। এটা লেখার পর এখানে আমরা দিব সিম্পলি অ্যাড ডকুমেন্ট টু ভেক্টর স্টোর। এখানে যাওয়ার পর আমাদেরকে ক্রেডেনশিয়ালটা কানেক্ট করতে হবে পাইনকোনের। তো আপনারা সিম্পলি, পাইনকোন হলো একটা ভেক্টর ডাটাবেস, এরকম অনেকগুলো আছে। আমরা যেহেতু পাইনকোনটা ইউজ করা ইজি এবং জনপ্রিয়, আমরা এটা ইউজ করব। তাহলে আমরা সিম্পলি লিখবো পাইনকোন, বা আমার এটা আগেরটা দেখাইতেছে, আমরা পাইনকোন দেখাই। আমার অলরেডি পাইনকোন ইনস্টল করা আছে। তো আমরা এখানে পাইনকোনে চলে যাব। পাইনকোনে যাওয়ার পর আপনারা লগ ইন দিবেন বা সাইন আপ দিবেন। আমার অলরেডি যেহেতু লগ ইন আছে, আমরা এটাকে লগ ইন দিতেছি। লগ ইন দেওয়ার পর আমাদের প্রথমত কাজ কি, আমরা পাইনকোনটা আমাদের এনএটিএন এর সাথে কানেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে গেলে আমাদের কি লাগে, এপিআই কি লাগে। এখন আমরা আমাদের এপিআইটা কোথায় পাবো, তুমি এখানে আসার পর আপনাদের এরকম হয়তো এগুলা থাকবে না, ক্লিন থাকবে। তো এখানে আসার পর আপনারা যদি বাম দিকে দেখেন যে এপিআই কি, এখানে গেলে অনেকগুলো এপিআই কি আপনারা জেনারেট করতে পারেন। যেরকম আমি সিম্পলি যদি এপিআই কি লিখি যে এআই, এখান থেকে আমরা এআই অটোমেশন সিম্পলি লিখলাম। লেখার পর ক্রিয়েট এ সিক্রেট কি দিই, তাহলে একটা ক্রিয়েট হবে। এটা ওয়ান টাইম ইউজ করা যায়, পরে দেখা যায় না। সো আপনারা এটাকে কালেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে এসে আমরা যদি এখানে দিয়ে এটাকে সিম্পলি সেভ দিয়ে দিই, তাহলে এটা কি হবে, আমাদের পাইনকোনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখন কানেক্ট হওয়ার পর আমাদের যে পাইনকোন, আমরা যদি ডাটা বেজে যাই, আমাদের যে ডাটাটা বা আমাদের যে গুগল ড্রাইভে যে ডাটাটা আমরা আপলোড করছি, ওটাকে আমাদের কি করতে হবে, পাইনকোন ভেক্টর ডাটাবেজ এটাকে আপলোড করতে হবে। তো আমরা সিম্পলি ক্রিয়েট ইন্ডেক্সে চলে যাই, এটার একটা নাম দিই যে এআই বা অটোমেশন ল্যাব। আচ্ছা আমরা এইভাবে দিই অটোমেশন, বা স্পেস দেওয়া যাবে না, অটোমেশন ল্যাব দিতে পারে। তো দেওয়ার পর এখান থেকে আমরা কনফিগারটা কোনটা ইউজ করতে পারি, সিম্পলি আমরা যে টেক্সট এমবেড 3 স্মল এটা আমরা দিতে পারি।
আর এখান থেকে এটা আমরা 1536 দিতে পারি। যদি কখনো ইরোর আসে, যেরকম অনেক সময় ইরোর আসলে যে নাম্বারটা বলে 1536 বললে, যদি অনেক সময় যে ইরোরটা আসে বা যদি আমার ইরোরটা আসে আমি দেখাই দেব, ওই ভেক্টরটায় বা এই যে ডাইমেনশন অনুযায়ী আমাদের আরেকটা ভেক্টর ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তা আমরা 1536 দেশে যদি হইলো তো হইলো, যদি ইরোর আসে আমরা আরেকটা ক্রিয়েট করে নেব। তো এখান থেকে আমরা সিম্পলি আবার যদি নিচে যাই, এটা যেভাবে আছে থাকুক, আর এখান থেকে আর কোনো কাজ নেই। যদি আমরা চাইলে কাস্টমে ক্লিক করলে এটা আমাদের কাস্টম করতে পারবো, সমস্যা নেই। দেন আমরা ক্রিয়েট ইন্ডেক্সে চলে যাই, এটা ক্রিয়েট হোক, এটা ক্রিয়েট হইতেছে। এখন আমরা এটার নাম কি দিছি, আমরা যে অটোমেশন, ঠিক আছে। তা আমরা এখান থেকে সিম্পলি চলে যাই আমাদের এখানে, যেখানে অটোমেশন ল্যাব একটা নাম ক্রিয়েট করছিলাম না, ওটাই। তো এখানে আমরা দিতে পারি যে পাইনকোন নেম স্পেস একটা নাম দিতে পারি, তাহলে কি হবে, ওই নাম অনুসারে আমার ডাটাগুলা কালেক্ট হবে। তো আমি সিম্পলি এটার নাম দিছি ডাটা। তা আমি যদি এটাকে আবার যদি ব্যাক যাই, এখানে দেখেন দুইটা যে এমবেড, এখান থেকে আমরা জেমিনাইটা ইউজ করতে পারি, যেহেতু এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। দেন এখানে আমরা ব্যাক যাই, আর এখান থেকে যদি ডকুমেন্টেশন এখানে যাই, এখান থেকে আমরা যদি পাইনকোনে যাই, এখান থেকে এটা কি করতে হবে, আচ্ছা ইনস্ট্যান্ট ডকুমেন্ট, এটা ঠিক আছে, ফাইল ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে এটা আমরা জেসন না, এটা বাইনারি দিব, যেহেতু এটা একটা বাইনারি ফাইল। আর এটাকে সিম্পল থেকে আমরা কাস্টমে দিয়ে দিব। দেন এখান থেকে আমরা টেক্সট স্প্লাইট হিসেবে আমরা এটা ইউজ করতে পারি, যে এটা ইউজ করতে পারি, এটা যেভাবে থাকুক। দেন আশা করি এটা কাজ করবে। এখন যদি আমরা এটা সেভ দিই, একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমাদের র্যাগ এজেন্টটা মোটামুটি তৈরি। আমরা যদি দেখেন আমাদের র্যাগ এজেন্টটা মোটামুটি তৈরি। এখানে আমরা আগের এটা হয়তো একটা লুপ ইউজ করি, যখন আপনাদের 2-3টা ফাইল থাকবে তখন আমরা লুপ ইউজ করবো। লুপ ইউজ করলে কি হয়, যেরকম ধরেন 10টা ফাইল আছে, আমরা একটা একটা করে আপলোড করতে পারি আর কি। তো আমরা যদি এক্সিকিউট স্টেপে দিই, যদি আমরা কোনো ইরর দেখি তাহলে আমরা এটা সলভ করবো, সমস্যা নেই। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, এটা এখানে ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে এখানে যাবে, ফাইনকোন ভেক্টর ডাটাবেজে আপলোড হবে। আমরা যদি একটু অপেক্ষা করি, ডাউনলোড হইতে টাইম নিতেছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আমরা কোনো ইরর দেখলে আমরা লাইভ এটা সলভ করব, তাহলে আপনারা কি হবে, যে ফিউচারে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে বা কোনো কিছু কোনো ইরর পাইলে কিভাবে সলভ করবেন ওই বিষয়টি বুঝতে পারবে। তো আমরা দেখতেছি যে এখানে এটা আটকাই আছে, আমরা এটাকে স্টপ করি, স্টপ করে এটাকে আবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর আমরা সিম্পলি একটা একটা করে যদি এক্সিকিউট করি তাহলে আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা প্রথমে এটাকে আমরা যেটা কানেক্ট করছি এটাকে আমরা যদি দিই, যে এখানে আসছে ডাটাটা, আসার পর আমাদের এটা সিলেক্ট করা ঠিক হয়েছে কি না, যে ডাটা আশা করি ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পারবো মেবি, আচ্ছা এটা আমাদের কোন ডাটা এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা এটা আমাদের এই যে ভুল একটা ডাটা সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, আমরা আবার সার্চ করি ডাটা। আচ্ছা, এই যে ডাটা পিডিএফ, এটা সিলেক্ট করব। ডাটা পিডিএফে যাই, তাহলে আমরা দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। ডাটা নামে হয়তো কয়েকটা ফাইল ক্রিয়েট করা ছিল, এই যে এটা ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে ঠিকভাবে, না হলে কিন্তু কাজ করবে না। বা আমরা আগেরটা যাই, দেখি যে আমাদের ফাইলটা ঠিক আছে কিনা, এখান থেকে আমরা এভাবে দেখতে পারবো আমাদের এই ফাইলটা ঠিক আছে। তো এখন আশা করি কাজ করবে। আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন যদি আমি এক্সিকিউট স্টপে দিই, দেখেন ইজিলি ডাউনলোড হয়ে গেছে। তাহলে ইরোরটা খাওয়ার কারণে ডাউনলোডটা হয়নি। আমরা এখন এখানে চলে যাই, এখানে এক্সিকিউট স্টেপে দিই, এটা এক্সিকিউট হোক। আচ্ছা, এই যে এখানে এটা এক্সিকিউট হইতেছে ফাইনকোন ভেক্টর স্টোরে,
এটা এখানে আপলোড হবে। এখানে দেখেন ব্ল্যাঙ্ক না, এখানে দেখবেন ডাটাগুলো চলে আসবে। যদি কিছুক্ষণ অপেক্ষা করি, আশা করি হয়ে যাবে। যে এখান থেকে হইতেছে, কাজ চলতেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা দেখব যে এখানে ডাটাগুলা এখানে গিয়ে এখানে চলে আসবে। এটাকে আমরা রিফ্রেশও করতে পারি। ডাটাগুলা এই যে নেমশিপে আমরা এখানে একটা নেমশিপ ক্রিয়েট করছিলাম না, এই নেমশিপটা এখানে ওই নামে একটা নেমশিপ ক্রিয়েট হবে। আচ্ছা, এটা এখানে কাজ করতেছে। আমরা যদি দেখি, কাজ করতেছে, কাজ করুক। আমরা নেমশিপে যদি যাই, এই যে আমরা দেখি নেমশিপে এখন কোনো ডাটা নাই, রেকর্ডে কোনো ডাটা নাই, কিন্তু কিছুক্ষণ পরে যখন এটা এক্সিকিউট শেষ হবে তখন ডাটাটা চলে আসবে। দেখেন বাই টাইম, দেখি কতক্ষণ সময় নেয়। এখানে ইরোরগুলা মানে হ্যান্ডেল করা শিখতে হবে। কাজ করতে গেলে হিউজ ইরোর খাওয়া লাগে, বিশেষ করে ক্লায়েন্টের কাজগুলা, কারণ তারা হিউজ আর রিকোয়ারমেন্ট কিছুক্ষণ পরপর চেঞ্জ করে ওই কাজগুলা করা খুবই প্যারাদায়ক, তবে করতে হবে, কিছু করার নাই। আমরা এটাকে আবার স্টপ করি, এটাকে আবার যদি একটু রিফ্রেশ দিই, ডাউনলোড ফাইল পর্যন্ত সব ঠিক আছে, আশা করি এরপরও ঠিক থাকার কথা। এখান থেকে যদি আবার যদি চাই, আমাদের ফাইন কোন ভেক্টর ডাটাটা, আমাদের অটোমেশন ল্যাব ঠিক আছে, এটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন আমরা রিলোড দিয়ে আবার আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো দিলাম। এখন একটু আমরা অপেক্ষা করি ওটা কাজ করুক। আচ্ছা, আমরা এখানে একটা ইরোর খাইছি, যে ইরোরটার কথা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। দেখেন এখানে কি লেখছি ইরোরটা, যদি আউটপুটে যাই, ভেক্টর ডাইমেনশন 768 ডাজ নট ম্যাচ। তার মানে আমাদেরকে আরেকটা ভেক্টর ক্রিয়েট করতে হবে, যেটার আমাদেরকে 768 দিতে হবে। মানে এখানে একটা সমস্যা হলো কি, এখানে মানে এডিট করার অপশন নাই, তাই আমাদেরকে আরেকটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কিছু করার নাই, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা থাকুক, এটা পরের কাজ। এখান থেকে আবার ক্রিয়েট ইন্ডেক্সে চলে যাই। আমরা এখন দিতে পারি লাইক N810 বা AI অ্যাসিস্ট্যান্ট এটার নাম, লাইক যেটা হোক, এটা আমরা নাম দিছি। এখান থেকে আবার আমরা এটা সিলেক্ট করি, দেন এখান থেকে আমরা এখন কাস্টম সিলেক্ট করব। যদি আমরা এখানে দেখি কাস্টম সেটিং, এখান থেকে আমাদের এটা কত সিলেক্ট করতে বলছে, 768। ঠিক আছে, তো আমরা এখান থেকে 768 দেই, দেন আর কোনো কিছু করতে হবে না, 768। ঠিক আছে, দেন আমরা নিচে চলে যাই, আবার এটাকে ক্রিয়েট করি। এখন আশা করি দেখবেন এখন আমাদের এক্সিকিউটটা হবে, সাকসেসফুলি হবে।
এখন আবার আমরা অটোমেশন ল্যাব, এখান থেকে আমরা অটোমেশন, যেহেতু এখন আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট, আমাদের এটার নাম ছিল, আমরা দেখেন আমাদের এটার নাম ছিল এআই অ্যাসিস্ট্যান্ট। ওই হিসেবে আমরা এই যে এআই অ্যাসিস্ট্যান্ট, আমাদের এটাও সিলেক্ট করতে হবে এআই অ্যাসিস্ট্যান্ট, একটা নেম শিপ। এখন যদি আমরা এক্সিকিউটিভ স্টেপ দিই, এখন দেখবেন এটা আমাদের সাকসেসফুলি, দেখেন সাকসেসফুলি এটা কি হয়েছে, কানেক্ট হয়ে গেছে। এই রুটটার কথা আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম। তা আমি এটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি যদি কিছুক্ষণ দেখি, রিফ্রেশ করলে দেখবো যে আমাদের ডাটাগুলো এখানে চলেছে। র্যাগ এজেন্টটা কীভাবে কাজ করে, যখন একটা বিশাল ডাটা আমরা যখন আমাদের পাইনকনে আপলোড করি, তখন এটা চাঙ্ক আকারে ভাগ হয়, ছোট ছোট ডাটা আকারে ভাগ হয়। তো ওই ডাটাগুলা এআই এজেন্ট যখন কোনো ইউজার কোশ্চেন করে, তো ওই ইউজার এই ছোট ছোট চাঙ্কগুলাকে খুঁজে, ওটার সাথে রিলেভেন্ট কোনগুলা, তো ওই রিলেভেন্সি অনুযায়ী সে ইউজারকে অ্যান্সারগুলা দিয়ে থাকে। তা আশা করি আপনাদেরকে বুঝতে পারছেন। তো আমাদের র্যাগ এজেন্টটা অলরেডি বিল্ড করা হয়ে গেছে। তো আমরা এখন নেক্সটে আমরা এটাকে যদি এই ডাটাটা আমরা এটাকে যদি আলাদা করি, এখন আমাদের কাজ হবে যে আমরা এখন এলিভেন ল্যাবসে চলে যাব। যে কোনো থার্ড পার্টি টুলস বা ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আমরা যদি এখানে যাই, আমরা ওয়েবুক্সকে কল করি, আমরা ওয়েবুক্স নোটস এটা ইউজ করে থাকি আমাদের এলিভেন ল্যাবস ইউজ করার জন্য। আর এটা হলো টেস্ট ইউআরএল, প্রোডাকশন ইউআরএল। যখন আমাদের টেস্টিং পারপাসে আমরা টেস্ট ইউআরএলটা ইউজ করব, যখন আমাদের প্রজেক্টটা রেডি তখন জাস্ট প্রোডাকশন ইউআরএলটা ইউজ করব। তো এখান থেকে আমরা পোস্ট মেথড ইউজ করতে পারবো, ইমিডিয়েটলি থাকুক, এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। এটাকে আমরা এখানে নিয়ে আসি, তা আমাদের পোস্ট মেথডটা, তা আমরা যদি সিম্পলি আপনারা এলিভেন ল্যাবসে চলে যাবেন, এলিভেন ল্যাবসটা লগ ইন করবেন, লগ ইনের পর আপনারা এজেন্টে চলে যাবেন। এজেন্টটা প্রথম অবস্থায় থাকে না, আপনারা একটু এখানে খুঁজে নেবেন, অথবা আপনারা কন্ট্রোল অ্যাপ দিয়ে এখানে এজেন্ট লিখলে এজেন্ট অপশনটা কোথায়, এখানে ক্লিক করলে এই এজেন্ট অপশনটা চলে যাবে। তো এখানে এজেন্টে যাওয়ার পর আমার অলরেডি আছে, আপনাদের কাছে থাকবে না হয়তো। তো আমরা সিম্পলি ক্রিয়েট নিউ এজেন্টে চলে যাব, আমরা ব্ল্যাঙ্ক থেকে এটা ক্রিয়েট করব, ব্ল্যাঙ্কে চলে যাব। যেরকম আমরা এটার নাম দিতে পারি এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা আমাদের এজেন্টের সাথে কথা বলবে, বা এআই কল অ্যাসিস্ট্যান্ট এটা আমাদের নাম দিতে পারি। দেন আমরা ক্রিয়েট এজেন্টে চলে যাই। ক্রিয়েট এজেন্টে যাওয়ার পর আমরা যদি সিম্পলি কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখেন সিস্টেম প্রম্পট, আমরা N8N সিস্টেম প্রম্পট ইউজ করি না এআই এজেন্টে, ঠিক এইভাবে আমাদের এখানে একটা সিস্টেম প্রম্পট ইউজ করি। এখন সিস্টেম প্রম্পটটা কি, এখন সিস্টেম প্রম্পটটা ডিপেন্ড করে আপনার বিজনেসের উপরে, সার্ভিসের উপরে, ক্লায়েন্টের সার্ভিসের উপরে। এটা আমরা সিম্পলি এর মাধ্যমে লেখা নিতে হবে। আপনি চ্যাট জিপিটি, জেমিনাই এখানে গিয়ে বলবেন যে আমার একটা কল এজেন্ট আছে এলিভেন ল্যাবসের মাধ্যমে, আমার ইউজার এই ডাটাগুলো কালেক্ট করে এভাবে অ্যান্সার করবে। তা আমি অলরেডি আমার এই অনুযায়ী একটা সিস্টেম প্রম্পট ইউজ করে অলরেডি ক্রিয়েট করে রাখছি। এটা যদি আমি আপনাকে দেখাই, সিম্পলি শর্টলি একটা সিস্টেম প্রম্পট ক্রিয়েট করছি। এখানে দেখেন প্রথম একটা রোল দিছি যে সিস্টেম প্রম্পট কল এজেন্ট, এটাকে যদি ছড়াই দিই যে ইউআরএন এআই কল অ্যাসিস্ট্যান্ট ফর রাকিব, লোকাল এসইও স্পেশালিস্ট অ্যান্ড এআই অটোমেশন ইঞ্জিনিয়ার, ইউ প্রোভাইড অ্যাকচুয়াল ক্লিয়ার। এখানে জাস্ট ডিটেলসে বলে দিতে হবে, বা আপনার ডাটা অনুযায়ী বা আপনার বিজনেসের ডাটা অনুযায়ী সংক্ষেপে বলে দিতে হবে যে এই ডাটার উপর তবে ডিপেন্ড করে অ্যান্সার দেবে। এখানে সিস্টেম প্রম্পটটা আছে, ইভেন আমরা সিস্টেম প্রম্পটে বলে দিছি ইভেন আমাদের র্যাগ এজেন্টটা আমাদের ডাটাগুলো আছে। তা আমাদের সিস্টেম প্রম্পট অনুযায়ী কথা বলবে, যখন আমরা এখানে N8N এর সাথে কানেক্ট করব তখন র্যাগ এজেন্ট থেকে অ্যাকচুয়াল ডাটাটা কালেক্ট করে সে কথা বলবে। তা আমরা এখানে যাওয়ার পর সিম্পলি দেখেন পাস মেসেজ, মানে প্রথমে যখন ইউজার কল করে তখন কি বলবে, যে আমি সিম্পলি দিতে পারি যে এটা দিয়ে দিতে পারি, যে সিম্পলি এটা কপি করি যে হ্যালো দিস ইজ রাকিবস অ্যাসিস্ট্যান্ট, উই প্রোভাইড লোকাল এসইও ওয়েবসাইট ইনফরমেশন সার্ভিস, হাউ ক্যান আই হেল্প ইউ। মানে যখন কল করবে সে এখানে কথা বলবে। আপনি ডান পাশে দেখেন এখানে হলো ভয়েস, আপনি ভয়েস চুজ করতে পারবেন, আপনার যে ভয়েসটা আপনার পছন্দ এখান থেকে চুজ করে ইউজ করতে পারবেন। আমরা সিম্পলি এখানে যদি ক্লিক করি, বা এই যে এখানে ভয়েসগুলো আছে, বা আমরা যদি একটু এটাকে সরাই, বা এখান থেকে
এটা ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই ইংলিশ থাকবে। আর আপনি এখান থেকে জেমিনাই বা যেটা হোক ইউজ করতে পারেন টুলস। এখানে ক্লিক করে অনেকগুলো আছে জেমিনাইতে, যেহেতু জিপিটি ইউজ করা যায়, জেমিনিটা ফ্রি, আমরা জেমিনাইটা ইউজ করব। আর এখান থেকে ভয়েসটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে যাই, আচ্ছা এই যে এখানে গেলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, একটা একটা করে শুনতে পারি। Now don't stress, humbug. Everything's gonna work out just fine. Mama's sure of it. You're too blessed to stress. আমরা এটা দেখতে পারি। The sea's waves are cradles for the dreaming mind. একটা একটা Every করে শুনে। journey starts with a single pedal stroke. আচ্ছা আমরা ধরেন এটা কালেক্ট করব, এখানে এটা সিলেক্ট করব সিম্পলি, আমরা সিলেক্ট করতে পারি। এখানে জাস্ট আপনার ভয়েসটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। দেন আমরা ওয়ার্ক ফ্লোতে যদি যাই, এটা ওয়ার্ক ফ্লোটা মূলত তারা নতুন একটা ফিচার, মানে এনএটেনের ওয়ার্ক ফ্লো তৈরি করতে হবে না, চাইলে এখান থেকে আমরা ওয়ার্ক ফ্লো তৈরি করা যায়, যে এটা পরের বিষয়। এখানে যাবে, এখানে কোনো কাজ নাই। নলেজ বেস কিন্তু আমরা যেরকম র্যাগ এজেন্ট তৈরি করছি, এখানে চাইলে ডিরেক্ট নলেজটা আপলোড করা যায়। কিন্তু আমরা অলরেডি র্যাগ এজেন্ট আছে বা আমাদের ডাটাটা স্টোর করা আছে, তাহলে এটা দরকার নেই। অ্যানালাইসে যাব, অ্যানালাইসে আমাদের কোনো কাজ নেই, এখান থেকে আমরা সরাসরি টুলসে চলে যাব। টুলসে আমাদের কাজ আছে, তা আমরা একটা টুলস ক্রিয়েট করতে হবে। আমরা সিম্পলি অ্যাড টুলসে যদি যাই, তো একটা টুলস আছে অলরেডি, যেরকম আমরা এখান থেকে অ্যাড হইব টুলস দিব। দেওয়ার পর এখানে একটা নাম দিতে পারি যে এআই কল অ্যাসিস্ট্যান্ট, এটা আমাদের। আর এখানে একটা ডেসক্রিপশন চাইতেছে, আমি সিম্পলি একটা ডেসক্রিপশন দিতে পারি। আচ্ছা এটা আমিও লিখে রাখছি, আপনাদের আপনি নিজে একটা ডেসক্রিপশন দিবেন। আর মেথডটা আমরা এখানে পোস্ট দিব। আমাদের কোনটা আমরা সিলেক্ট করব, আমরা অ্যানিটেনে চলে যাব। এখান থেকে আমাদের যে পোস্ট, যে টেস্ট ইউআরএলটা আছে, এটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এটাকে আমরা সিলেক্ট করি। দেন এখান থেকে যদি নিচে যাই, এখান থেকে আমাদের আর কোনো আশা করি কাজ নাই। অথেন্টিকেশন হেডার, আচ্ছা এখানে একটা ডেসক্রিপশন আছে, দিলে দেওয়া যায়, না দিলে সমস্যা নাই। এটা আমাদের ডাটাটা স্ট্রিং হবে, যে আইডেন্টিফাই লিখতে পারি, যে কোয়েরি আইডেন্টিফাই দিয়ে দিতে পারি, কোয়েরি দিতে পারি। এখানে এলএলএম প্রম্পট বা ডেসক্রিপশন শর্টলি আমরা চাইলে দিতে পারি, যে আচ্ছা এখানে দিতে পারি, আমরা এটা লিখছি আমি, বা এখানে এটা আমরা দিতে পারি যে ইউজ অল ইনফরমেশন টু অ্যান্সার ইউজার কোয়েরি ক্লিয়ারলি। এটা সমস্যা নাই, মোটামুটি এটা দেওয়ার পর আর কিছু লাগবে না। দেন যদি অ্যাড টুলসে দিই, আচ্ছা এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিই, এটা যদি দেই যে এক্সাক্ট দ্য ইউজার কোয়েরি ফ্রম কনভারসেশন, এটা দিতে পারি। আর কোনো কাজ নেই আশা করি এটা। দেন আমরা অ্যাড টুলসে চলে যাব। অ্যাড টুলসে দেওয়ার পর আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। দেন আমরা টেস্টে যদি যাই, টেস্টে গিয়ে আমরা এটার সাথে অ্যাড টেস্ট অল, এখন আমাদের মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটাকে পাবলিশ করতে পারি, আর আমরা এখানে চাইলে এটা টেস্ট করতে পারি। তো আমরা কীভাবে টেস্ট করব, যেরকম বা এখান থেকে যদি টেস্টে থাকি, যে লার্ন হাউ টু, আচ্ছা এটা লাগবে না আমাদের, এটা আমরা ভিডিওগুলো দেখতে পারেন যে কীভাবে আমরা, যে আমরা প্রিভিউতে চলে যাব। প্রিভিউতে গেলে আমরা এখানে টেস্ট করতে পারবো, দেখেন কল এজেন্ট সিম্পলি ক্লিক করি। আচ্ছা Hello, this is Rakib's assistant. We provide local. Hello, how can I help you? আচ্ছা এটাকে আমি এন্ড করে দিই। এর আগে আমরা কি করব, আমাদের ওয়ার্ক ফ্লোটা আমরা লিসেনিং করে রাখবো, তাহলে কি হবে, এখানে ডাটা আসবে আর কি। আমরা এখানে যদি আবার কল করি, Hello, this is Rakib's assistant. We provide local SEO, website SEO, and AI automation services. How can I help you today? I have a e-commerce business. I want to automate my e-commerce business. I want to automate my WhatsApp.
আচ্ছা, আমাদের ডাটা That's কিন্তু great. অলরেডি চলে আসছে। হ্যাঁ, এটাকে আমরা কেটে দিই। আমরা প্রি ক্রেডিটে যা ইউজ করা যায়, যত কথা বলবো তত ডলার কাটে আর কি। তো আমরা প্রিলে দেখেন এখানে কিন্তু ডাটা চলে আসছে। এটাকে আমি পিন করে রাখি যেন বারবার দেখেন। এই যে এটা হলো ইউজারের কুয়েরি, ঠিক আছে? দেখেন কি তার ইউজার অটোমেশন, আমি কি বলছি ই কমার্স একটা যে আই হেল্প এটা লিখছি, ওটা ইউজার কুয়েরি চলে আসছে। যে তার মানে এটা সাকসেসফুলি আমরা ওটার সাথে কানেক্ট করতে পারছি। তার মানে সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করবো। তো আমরা কি করব, এআই এজেন্টকে কল করব। আমরা এআই এজেন্টকে দিতে পারি, এখান থেকে আমরা সিম্পলি দিব ডিফাইন বিলো। এখানে আমরা ইউজার কুয়েরিটা দিয়ে দিব আর সিস্টেম প্রম্পট এখানে এটা যা আছে ঠিক আছে। আমরা যেহেতু অলরেডি আমরা ইয়ার ভিতরে 11 লেবসে সিস্টেম প্রম্পটটা দিয়ে দিছি, সো এখানে দরকার নাই। তো এখানে থাকুক। এখান থেকে চ্যাট মডেল আমরা জেমিনাইটা কানেক্ট করি, আশা করি আপনারা জেমিনাই এপিআইকে কানেক্ট করতে পারবেন। দেন এখান থেকে মেমোরি আমরা ইউজ করতে পারি, মেমোরিটা না ইউজ করলেও হয়। আর এখানে টুলসে গিয়ে কী করব, আমরা আমাদের পাইনকোন স্টোরটা কানেক্ট করতে হবে। তো আমি যদি অ্যান্সার লিখি বা আপনি যদি লেখেন এএনএস অ্যান্সার লিখলে আপনারা ভেক্টর স্টোর এটা পাবেন, যে এটা পাবেন আর কি। তো এখানে একটা সিম্পলি শর্ট ডেসক্রিপশন আমরা এটা দিয়ে দিতে পারি, এটা দিয়ে এখানে লিখতে পারি জাস্ট সিম্পলি একটা, বা লিমিট আমরা 10 দিয়ে দিব। এটা আমরা দিয়ে দিলাম। এখান থেকে ভেক্টর স্টোর যদি যাই, এখান থেকে আমরা সিম্পলি লিখবো যে পাইনকোন, যেহেতু আমরা পাইনকোন ভেক্টর স্টোরটা কানেক্ট করব। তো এখান থেকে আমাদের অলরেডি যেটা আমরা দিয়েছিলাম, যে কোনটা দিয়েছিলাম N18 না, সরি এটা দেখি, আমাদের এটার নাম ছিল কি, যেরকম দেখেন এআই অ্যাসিস্ট্যান্ট। আমরা এখান থেকে আমাদের যে এআই অ্যাসিস্ট্যান্ট এটা সিলেক্ট করে দিব, তাহলে এখান থেকে সেই ডাটাটা নেবে। দেন এখানে যদি চলে যাই, এটাকে আমরা কানেক্ট করছি। এখান থেকে আমরা ইমবেডিং হিসেবে এটা নিব জেমিনাইটা নিলাম। এখান থেকে আমরা চ্যাট মডেল আমরা জেমিনাইটা কানেক্ট করে নিব, কানেক্ট করলাম। এখান থেকে মোটামুটি আমাদের এটা কানেকশন হয়ে গেছে। দেন এখানে দেখেন আমরা ওয়েবহুকটাকে আবার কল করব, ওয়েবহুক। এখন আমরা কি করতে হবে, রেসপন্স টু ওয়েবহুক এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার তবে আমাদের 5 নোটে কাজ করতে হবে। 5 নোটেকে আমরা যদি এটা সরাই দিই, ইমিডিয়েটের জায়গায় আমরা এখানে দিব যে ইউজিং রেসপন্স ওয়েবহুক নোট, ঠিক আছে? এটা না দিলে কিন্তু এটা কাজ করবে না, এরর আসবে। সো আমাদের N18টা অলরেডি আমাদের এটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। এখান থেকে যদি আমি এটাকে আলাদা করি, সো আমরা কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায়, কিভাবে আউটপুটটাকে দেখি। আমরা পাবলিশ করব, তার আগে আমরা দেখব যে এটা ঠিকমতো কাজ করে কিনা। দেখেন, সো এটাকে আমরা আনপিন করতে হবে মাস্ট। করার পর এখন আমরা সিম্পলি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিই। দেন আমরা 11 ল্যাবসে চলে যাই, যে আবার কল দেই। Hello, this is Rakib's assistant. We provide local SEO, website SEO, and AI automation services. How can I help you today? I have a t-shirt business and I want to sell my product. So I have no time for conversation, reply, customer message. So I want to automate my messenger that isn't automatically handle my customer. I can help you with that. It sounds like you're looking for an AI automation solution, specifically a messenger bot, to handle customer messages for your t-shirt business. Rakib offers services to set up and customize messenger bots to automate your customer interactions. So would you like to know more about how a messenger bot can benefit your business or how the setup process I would works? like to contact Rakib's directly. So please tell me Rakib's contact information. You can contact Rakib directly via WhatsApp at 016 4196204 or by email at heyrakibzio@gmail.com. Please feel free to reach out to him with your project details. Okay, thank you, bye bye. So দেখেন অলরেডি কিন্তু আমাদের
এটা কানেক্ট হয়ে গেছে। এটা অলরেডি দেখেন এটা সাকসেসফুলি যে রেসপন্স করছে এখানে, ঠিক আছে। বা এটাকে আমরা যদি পাবলিশ করে দিই তাহলে এটা সাকসেসফুলি কাজ করবে। তবে পাইনকোন থেকে ডাটাটা নিতেছে না দেখতেছি, আমরা দেখি যে এখান থেকে ডাটাটা নেয় কিনা। আমি সিম্পলি আবার এক্সিকিউট দিই, তা আবার যদি এখানে চলে যাই, আবার এখানে যদি দিই, যে আমাদের স্টোরেজে ডাটাগুলো আছে না ওইখান থেকে আমরা একটা, আচ্ছা এটাকে ডিলিট করি, আচ্ছা এটাকে আবার স্টপ করে আবার রিফ্রেশে দিই। আমাদের এজেন্ট অলরেডি কমপ্লিট, জাস্ট টেস্টিংটা চলতেছে। আর কিভাবে আমরা ওয়েবসাইটে এটা কানেক্ট করবো এটা আমরা দেখব। এটা লোডিং নিতেছে, আমরা যদি একটু অপেক্ষা করি, দেন আমরা এমন কিছু একটা কোশ্চেন করবো, যেমন ডাটা, আমার ডাটা স্টোরে আমার ইয়াটা আছে, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে। মেবি একটু নিচে চলে যদি যাই, হ্যাঁ কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে, এটা আমি জিজ্ঞেস করব, তাহলেই হবে আশা করি। এটাকে এক্সিট করে দিই, আবার এখানে চলে যাই, আবার কল এআই এজেন্টে যাই। Hello, this is Rawkeeb's Assistant. We provide local SEO, website SEO, and AI automation services. How can I help you today? I would like to contact Rakib's directly, so please tell me Rakib's contact information. You can contact Rawkeeb directly via WhatsApp at 016-419-6204 or by email at heyrakibzi@gmail.com. And I want to automate my messenger agent, so please help me. I want to automate my messenger. আচ্ছা এইবার দেখেন, এই যে এইখান থেকে ডাটাটা নিতেছে, তাই না? পাইনকোন থেকে নিতেছে না? এই যে দেখেন পাইনকোন থেকে, কারণ কি মেসেঞ্জার বিষয়ে ইনফরমেশন এখান থেকে নিয়ে দেন সে আমাকে রিপ্লাইটা দেবে। দেখছেন এজেন্টে গেছে, দেন রেসপন্স করবে, ফাইনালি সাকসেস। দেখেন সে রিপ্লাই দেবে। আচ্ছা আমি কথাগুলো বলছি এতক্ষণ শেষ সময়, এটা একটু তা আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে। এখন এটা কি করবো, এটাকে আমরা পাবলিশ করবো। তো পাবলিশ করার আগে আমাদের যে প্রোডাকশন ইউআরএলটা সেটাকে আমরা সেট আপ করবো। এই যে আমাদের সেট আপ করা শেষ, এখন আমরা টুলসে যাব। আচ্ছা আমরা একটু যদি ব্যাকে যাই, টুলসে যাব এখান থেকে, বা এজেন্টে যাইতে পারি। আচ্ছা আমরা এজেন্টে যাই, এই যে এআই কল এজেন্টে যাই, এখানে গিয়ে আমরা টুলসে যাই, টুলসে গিয়ে আমাদের যে প্রোডাকশন ইউআরএলটা আমরা কানেক্ট করব। আচ্ছা এখানে যদি যাই, আচ্ছা এই যে পোস্ট কন্ট্রোল এটা ডিলিট করে দিই, এটা দিব, সেভ দিব, তাহলে এটা আমাদের সাকসেসফুল। এখন কথা হলো আপনারা এটা ওয়েবসাইটে গিয়ে কাজ করে, আপনারা এই যে উইডগেট এখানে চলে যাবেন, এখানে দেখবেন যে একটা কোড আছে, এই কোডটা আপনারা ওয়েবসাইটের, এই যে সিম্পলি কপি করলাম, ওয়েবসাইটের হেডারে যখন সিলেক্ট করবেন বা ওয়েবসাইটের হেডারে কানেক্ট করবেন, তখন ওয়েবসাইটের হেডারে এই কোডটা আপলোড করতে হবে। সিম্পলি আপনারা ওয়ার্ডপ্রেস বা যে কোনো ওয়েবসাইটে এটা আপলোড করলে এটা কানেক্ট হয়ে যাবে, যেভাবে আসবে। আমি অলরেডি কানেক্ট করছি। আপনারা সিম্পলি ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে গিয়ে, বা আমি আপনাদেরকে যে একটু দেখাই দিই। আচ্ছা এখানে আমার এটা লগ ইন নেই, অন্য জিমেলে লগ ইন আছে। দেখেন এটা দিলাম, লগ ইনে যাব। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস কাজ জানি, সেই হিসেবে আমি ওয়ার্ডপ্রেস এটা দেখাই দিতে পারি। যারা প্রোগ্রামিং করে জাস্ট সিম্পলি ওয়েব ডেভেলপকে বললে যে এই কোডটা বসাই দিতে, আমি একটা প্লাগ ইন ইউজ করবেন, যে হেডার অ্যান্ড ফুটার, এই প্লাগ ইনটা, এটা ইউজ করে এড নিউতে যাবেন, এই যে অ্যাড নিউ, বা আমার এটা অলরেডি আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, অল স্নাইপেটে যাই, দেখেন এই যে অ্যাসিস্ট্যান্ট এজেন্ট, এখান থেকে HTML দিয়ে এটা কানেক্ট করে দিই। যে সিম্পলি আমরা এখান থেকে অ্যাড নিউজ টাইপে যাব, আমার অলরেডি সিলেক্ট করা আছে, এখানে একটা নাম দিব, এটা HTML থাকবে মেথড, এখানে জাস্ট কোডটা আপলোড করে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে এটা ওয়েবসাইটে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা কল এজেন্ট আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন এবং যে এজেন্ট আপনার সাথে কথা বলবে। সো
এই প্রজেক্ট বিষয়ে কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিল্ড করব। আমি এটা ক্রিয়েট করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব। ওইখানে আপনারা ডিরেক্টলি গ্রুপে জয়েন হয়ে আপনারা যে কোনো এই প্রজেক্ট বিষয়ে কোনো কোশ্চেন বা এনিথিং থাকলে ওইখানে জয়েন হয়ে নেবেন। ওইখানে জিজ্ঞেস করলে আমি যত অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।